মাননীয় মন্ত্রী মহোদয় ব্যারিস্টার কায়সার কামাল, উনি এমপি না হয়েই আমাদের দেশের জনগণের সাথে যে ব্যবহার করতেছে বালায় মন্দে, হ্যাঁ, দেখতেছে, দেখশন করতেছে, গির্জা মন্দির মসজিদে অনুদান দিতেছে। এবং সে যদি এমপি আমরা তারে বানাইতে পারি, আমরা কিন্তু কুল্লাগড়া ইউনিয়নের সকল মানুষ দলমত নির্বিশেষে তাকে ধানের শীষে আমরা ভোট দিব। এবং ওনাকে যদি আমরা এই এমপি বানাইতে পারি তাহলে আমরা আশা করতে পারি যে উনি এখনো মানুষের জন্য সাহায্য সহযোগিতা করে যাচ্ছেন। এইরকম লোকটাই আমরা ভোট দিব বা চাই, আমরা দেশ যাতে উন্নতি করতে পারে এরকম লোকটাই আমরা চাই। জনের ওনাদের সাহায্য অনেক কিছু করে যুগ যুগ যাইতেছে। এরপরে দেও যে এমপি হিসাবে যে দাঁড়াইতেছে, আমরা অত্যন্ত খুশি আর আনন্দের সহিত বুঝলাম। ওনা পাস করলে আমরা এই দুর্গাপুর কলমাকান্দা 2 থানার যে কাজকর্ম হইব আগেও মনে হয়েছে না, আর এখন যে পরিমাণে অনুমান করতে হইব, আমরা এই এমপি হিসাবে ওনারে চাই, ওনারই দরকার। এই বা কাউসার কামাল সবচেয়ে ভালো সুন্দর, এখনই মানে এমপির মতন তারে আমরা মনে করি। আমরা মনে করি যে এমপি হয়ে যান, এরপরে এমপির মতন কাজ কাম ভালো উন্নয়ন দিতে আছে এলাকার দেশে। মানে যারা অর্থ পয়সা নাই, গরিব, তাদের চিকিৎসা ভালো করে করতেছে, গেলে খালি কেউ ঘুরে তাকে আমরা মনোনীত করবো, তারাই বলবো। ইউনিয়নে আমরা এই দুর্গাপুর কর্মকান্দায় আমরা যে বর্তমান দাঁড়াইছে ব্যারিস্টার সাহেব, ওনার মতো এমপি চাই। সে এমপি হোক, সে ভবিষ্যতে মন্ত্রী হইব ইনশাল্লাহ। এই কলমাকান্দা দুর্গাপুরে খুবই ভালো মানুষ, আমি 3 বার গেছি, ওনার সুন্দর সে আপ্যায়ন করতে আমাকে ইনশাল্লাহ। আর কি বলবো, দেখবেন আর দেখে আসছেন উনি কায়সার কামাল, আমরা তাকেই মনোনীত করতে চাই, আমরা তাকেই ভোট দেব, ধানের শীষে তাকেই আমরা ভোট দেব, তাকে আমরা চাই। উনি অনেক সহযোগিতা সাহায্য করছেন, এই সুবিসুরি ব্রিজ আর বিভিন্নভাবে বিভিন্ন সময়ে মানুষের সুখ দুঃখে উনি সহযোগিতা করছেন, আমরা তাকেই মনোনীত করব এর জন্য। তারপর বিজয়পুর ওখানে ব্যাপটিস্ট চার্চ, এটার জন্য তিনি টাকা দিয়েছেন। এরকমভাবে যারা আমাদের উপজাতি যারা মৃত্যুবরণ করে তাদের জন্য তিনি 1200 টাকা করে দিচ্ছেন। তো এইভাবে তিনি এর আগে, অর্থাৎ এই সংসদ সদস্য নির্বাচনের আগে তিনি এই সমস্ত উন্নয়নমূলক অনেক কাজ করেছেন তিনি। তাই আমরা ভবিষ্যতে ওনাকে জয়যুক্ত করার জন্য আমরা চিন্তা ভাবনা করছি। এসএসসি পরীক্ষা দিলাম, তাদের জন্য তারা টাকা দিয়েছে, তিনি টাকা দিয়েছেন, কায়সার কামাল আর কি। এবং এখানে যে আমাদের যে গির্জাঘর রানীখং চার্চের জন্য আমাদের জন্য টাকা দিয়েছেন, এবং বিজয়পুরে পুনর্নির্মাণের জন্য এই চার্চেও টাকা উনি দিয়েছেন। আমরা আশা করি যে ফ্যামিলি কার্ড উনি একটা ওয়াদা করেছেন ওই ইয়েতে ইশতেহারে, ওইটাও আমরা পেয়েছি। আমরা আশাবাদী এরকম এমপি না হলে আমরা কাকে দেব। আমরা ওয়াদা করি যে এইরকম এমপি মানে ধানের শীষ, ইসলামের শীষে আগের এমপির চেয়ে এখন যে এমপি, আগের এমপির কোনোদিন আসে নাই, জিজ্ঞেসও করেন, কিন্তু এই এমপি না হোক, কিন্তু তার নির্বাচনের আগে তিনি এসব ওয়াদা করতেছেন এবং কাজ করে যাচ্ছেন। আমরা এই ধরনের এমপি চাই, আমরা ধানের শীষে ভোট দেব ইনশাল্লাহ। এবার দেশ যেবার শান্তি সুষ্ঠুভাবে চলতে রে, হ্যাঁ, এরকম ধরনের আমরা এমপি চাই। যে কাজ কাম করছে, হ্যাঁ, এরকম এমপি চাই আমরা, ভালো এমপি চাই। সাহেব এমপি না হইয়াও যে কাজ কাম করছে তারই চাই আমরা, এরকম ধরনের এমপি চাই। এমপি না হয়ে আশা করি হ্যাঁ এমপি হইলে আরো আমরা সুযোগ সুবিধা হবো, আমরা তাকেই চাই।
আমরা তাকে ভোট দিব বা তার সমর্থন করি আপনার জায়গায় পাশ করে সামনে যেন গরিবের আরো সুযোগ সুবিধা দেওয়ার লাগে। আমি ব্যক্তিগতভাবে আমি একজন ভালো মনের মানুষের এমপি দেখতে চাই, যে আমাদের সুখ দুঃখে আমাদের পাশে থাকবে, ন্যায়ের পক্ষে কাজ করবে। আর আমরা যেহেতু আদিবাসী, আমরা ক্ষুদ্র নৃগোষ্ঠী, যে আমরা অনেক সময় বাঙালিদের দ্বারা মুসলমানদের দ্বারা অনেক নির্যাতিত হয়, যেখানে আমাদের ন্যায়ের পক্ষে কাজ করবেন উনি। ভালো মনের মানুষের এমপি চাই আমি। হ্যাঁ, আমাদের মাধবপুর গ্রামে উনি এসেছিলেন। ওনার কাছ থেকে আমরা অনেক ভালো কথা শুনলাম, যে উনি ক্যান্সার রোগীদেরকে উনি সেবা করে যাচ্ছেন, যারা ঘর নাই বাড়ি নাই তাদের জন্য উনি ঘর নির্মাণ করে দিচ্ছেন। এবং আমাদের এলাকাতে অনেক ছাত্রছাত্রী আছে যারা ফর্ম ফিল আপ করতে পারতেছে না, ম্যাট্রিক পরীক্ষা এবং ইন্টারমিডিয়েট পরীক্ষা, তাদের জন্য উনি আর্থিক সহায়তা দিয়েছেন। আমরা এমন ধরনের মানুষকে চাই যে আমাদের পাশে থাকবেন সবসময়।